বাবা রে বাবা, ব্রিজ ভয়ঙ্করভাবে কাত হয়ে রয়েছে। এই যে দেখেন ব্রিজের অবস্থা, ব্রিজ কাত হয়ে চিত হয়ে রয়েছে। আল্লাহ আল্লাহ করে যাইতে পারলে ইন্ডিয়ান যে সীমানা, এটাও রানীপুর, মানে সোজা বাঁকার যাইতে যাইতে রানীপুর পুরাটাই। দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রানীপুর গ্রাম। এই যে এখানে ব্রিজ ভাঙ্গা রয়েছে, রাস্তা ভাঙ্গা। এই দুই কুকুরে কি জগড়াই লাগায় নাকি আল্লাহ জানে। এখন হচ্ছে মানুষের যেখানেই বাড়ি করে সেখানে একটা দোকানের ব্যবস্থা করে। তো ওই যে মেঘালয়ের পাহাড় দেখা যাইতেছে, কত সুন্দর পাহাড়। এই এখানে মসজিদ আছে, এই মসজিদেই জুমার নামাজ পড়বো ইনশাল্লাহ। এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে বর্ডার রুট। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি হচ্ছে এখন আছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার রানীপুর গ্রামে। এটা হচ্ছে ধোবাউড়া উপজেলা দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রানীপুর গ্রাম। বাবা রে বাবা, ব্রিজ ভয়ঙ্করভাবে কাত হয়ে রয়েছে। এই যে দেখেন ব্রিজের অবস্থা, ব্রিজ কাত হয়ে চিত হয়ে রয়েছে। আল্লাহ আল্লাহ করে যাইতে পারলে গেছি গে। আসলে এইখানে এই পাহাড়ি নদীতে যে ঢল আসে, এই ঢলে প্রচুর অত্যাচার করে। ও অত্যাচারের কারণে হচ্ছে এই রাস্তাঘাটগুলো ভাঙ্গা যায়। রানীপুর গ্রামে ঘুরতেছি, এই যে কয়েকজন আছে নামাজ পড়তে আসতেছে। দেখি জিজ্ঞেস করা যায় নাকি। আসসালামু আলাইকুম ভাই, এই গ্রামের নাম কি? এটা এখন যেটা আছেন এটা হচ্ছে শানখোলা। শানখোলা। রানীপুর কোনটা? উত্তর রানীপুর, ওই যে বাড়িটা যায়। হ্যাঁ হ্যাঁ, উত্তর রানীপুর। ও এই বাড়িটার পরে থেকেই রানীপুর। এই বাড়িটা নিয়ে আই, এই বাড়িটা নিয়ে। তা এই রাস্তাকে কি বর্ডার রাস্তা দিয়ে উঠছে? হ্যাঁ এই রাস্তা বর্ডার, ডাইরেক্ট রাস্তা বর্ডার আছে, আবার চাওড়াপার আছে, এদিকটা পুরো আছে। ও আর কি ডাইনে বামে রাস্তা আছে এটা? হ্যাঁ এটা মাথা দিয়ে যাবেন, জায়গা দেখবেন সোজা যেটা গেছে এটা একবারে বর্ডার। হ্যাঁ, ডান পাশে যেটা আছে এটা চাওড়াপাড়া। এটা একবারে এই বর্ডার রাস্তা দিয়ে উঠছে যায়, এটাও রানীপুরই। হ্যাঁ এটাও রানীপুর। আর এই আবার একবারে বর্ডারের একবারে লাস্ট মাথার যেটা, হ্যাঁ, বাংলাদেশ আর এই আপনার ইন্ডিয়ান যে সীমানা, এটাও রানীপুর। এটাও রানীপুর, মানে সোজা বাঁকার যাইতে যাইতে রানীপুর পুরাটাই। এই দিক দিয়ে এটা হইছে দক্ষিণ রানীপুর নাকি? না না, এটা উত্তর রানীপুর। এটা উত্তর রানীপুর। এটা হচ্ছে শানখোলা। উত্তর রানীপুর এটা উত্তর রানীপুর। দক্ষিণ রানীপুর এই কলসিন্দুর বাজারের লগে, গামারি তলা। ও দক্ষিণ রানীপুর এই কলসিন্দুর বাজারের লগে যে রানীপুর, এটা তো গামারি তলা ইউনিয়নে। ও আচ্ছা, না যাইতাম না, এমনি আমি এই যে গ্রামের ভিডিও বানাই তো। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। রানীপুর গ্রাম। এই যে একটা মজার বিষয় পাইলাম, এটা হচ্ছে উত্তর রানীপুর। উত্তর রানীপুর হচ্ছে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের, মানে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের গ্রাম, যে এটাকে বলে উত্তর রানীপুর। আর গামারিতলা ইউনিয়নের যে গ্রাম, গামারিতলা ইউনিয়নের যে রানীপুর আছে, এটা হচ্ছে দক্ষিণ রানীপুর। তার মানে দুই রানীপুর হচ্ছে। ইলিয়াস ভাই, এই তো আপনারা এনে ঘুরতাছি। জায়গা পরিচিত এক ভাইয়ের সাথে দেখা হয়েছি। আচ্ছা যাই হোক, ডাক দিতে দিতে আমার পাস করে ফেলছে। যে কথাটা বলতেছিলাম, এটা হচ্ছে উত্তর রানীপুর, মানে এটা হচ্ছে উত্তর দিকে, কিন্তু এটা অন্য ইউনিয়নে, পাশাপাশি ইউনিয়ন। গামারিতলা ইউনিয়ন আর দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন, দুইটা ইউনিয়ন পাশাপাশি ইউনিয়ন। দুই ইউনিয়নে দুই গ্রাম। আমি আরও আগে ভাবতাম যে মনে হয় দুইটা গ্রাম একসাথেই, মানে একটা গ্রামের নাম থাকে না, যেমন উত্তর রানীপুর, দক্ষিণ রানীপুর, পূর্ব রানীপুর, পশ্চিম রানীপুর। আমি ভাবতাম এরকম, কিন্তু এরকম না। এটা হচ্ছে উত্তর রানীপুর। এই বাড়িঘরগুলা অনেক সুন্দর গোছানো। গ্রামের বাড়ি, গ্রামের বাড়ি মানে হচ্ছে সুন্দর, গ্রাম মানে সুন্দর। জুম্মার নামাজের সময় হয়ে যেতেছে, এই জন্য সবাই মসজিদের দিকে যাইতেছে। আমিও সামনে কোনো একটা মসজিদ দেখে মসজিদে ঢুকে পড়বো ইনশাল্লাহ। আজান হয়ে গেছে। এক চাচা সাইকেল দিয়ে ডাটা নিয়ে যাইতেছে। গ্রামের বাড়ি আসলেই সুন্দর। উত্তর রানীপুর গ্রাম, সামনে হচ্ছে বর্ডার রাস্তা।
ভারত বাংলাদেশ সীমান্তে যে বর্ডার রাস্তা আছে সেই বর্ডার রাস্তা। সব মানুষ এইদিকে যাইতেছে। সামনে গিয়া দেখি এটা কি কোনো মাদ্রাসা না বাড়ি, মেবি মাদ্রাসা টাদ্রাসা হইতে পারে। ঈদগাহ মাঠ, তারপরে মাদ্রাসা। তো ওই যে মেঘালয়ের পাহাড় দেখা যাইতেছে, কত সুন্দর পাহাড়। কিন্তু বাড়িঘর হয়ে গেছে প্রচুর পরিমাণে। হঠাৎ করে একটা সলিং রাস্তা এই দিক দিয়া থেকে এই দিক দিয়ে গেল, এটা রাস্তাটা কই গেছে। একটা বাজে গেছে, এখন বর্ডার রোডে উঠা করবো। বর্ডার রোডে ওঠার পর হচ্ছে কোনো একটা মসজিদে নামাজ পড়বো ইনশাআল্লাহ। উত্তরানীপুর গ্রামে অনেকক্ষণ ঘুরতেছি। এখন হচ্ছে মানুষের যেখানেই বাড়ি করে সেখানে একটা দোকানের ব্যবস্থা করে, কারণ এখন দোকান সব জায়গায় চলে। এই দেখেন গ্রামের মধ্যে বাড়ি, কি সুন্দর পাকা ওয়াল টোয়াল করে বাড়ি করছে। এই এটা কুকুর দেখেন, এই যে দেখেন এক কুকুর আরেক কুকুরে দৌড়াইতেছে। এটা মনে হয় পালা কুকুর, কি দৌড়ানি দিছে। সাইড দাও, সাইড দাও। রাস্তা ভাঙ্গা, এই দুই কুকুরে কি ঝগড়ায় লাগায় নাকি আল্লাহ জানে। কি খবর? ভালো আছো? হ্যাঁ, তোমরা বাড়ি কোনটা? এই বাড়ি? হ্যাঁ, যাইতেছি, এদিকে আইছিলাম। এই বর্ডার রাস্তাতে এটা দিতে উড়ন যাবো না? তো উত্তরানীপুর, তো এই গ্রামের নাম তো উত্তরানীপুরই না? এই গ্রামের নাম কি? উত্তরানীপুর। হ্যাঁ, ও আচ্ছা, জায়গা পরিচিত এক ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এই যে এখানে ব্রিজ বাইকে রয়েছে। শহরের রাস্তাঘাটগুলো অনেক ফাস্ট কাজ হয়, গ্রামের রাস্তাঘাটগুলো অনেক স্লোলি কাজ হয়। বাংলাদেশের যত গ্রাম আছে সব গ্রামই অবহেলিত। আমার শ্বশুরবাড়ি হচ্ছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়, ঠিক আছে? ওই জায়গায় যে বাড়িতে যাওয়ার রাস্তা, ওই রাস্তার ভিডিও অসংখ্যবার আমার সম্বন্ধে দিছে, কিন্তু কোনো লাভ নাই। ভাঙ্গা রাস্তা ভাঙ্গাই থাকে, এটা ঠিক হয় না। গ্রামের মেট্রো রাস্তা, কাঁচা রাস্তা, এগুলো গ্রামের ঐতিহ্যগুলো টিকে থাকুক হাজার বছর ধরে। ওই যে সামনে হচ্ছে বর্ডার রোডে এসে পড়ছি, এটা হচ্ছে মুন্সিপাড়া। এখানে গিয়ে নামাজ পড়ব। আগে আরেকবার আসছিলাম এখানে, অনেকদিন আগে হাতি দেখার জন্য আসছিলাম। এখানে মসজিদ আছে, এই মসজিদেই জুমার নামাজ পড়বো ইনশাআল্লাহ। এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে বর্ডার রুট। দেখি আগে কয়টা বাজে।